সবাইকে কেমন আছো সবাই? অনেক দিন পরে চিন্তা করলাম রেডি হব লাইভের জন্য। আজকে 3টা লাইভ আছে, প্রমোশনাল লাইভ। সো ভাবলাম যে রেডি যেহেতু হব তোমাদেরকে নিয়ে একটা শর্ট ভিডিও করে ফেলি। রেডি হওয়ার আসলে ভিডিও লাইভ কিছুই করা হয় না, সো তাই ভিডিওটা করলাম। আর আজকে এই যে প্রথমেই আমি হচ্ছে টেকনিকের একটা ইলুমিনেটিং প্রাইমার দিয়ে নিলাম, তার আগে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিছি। অ্যান্ড দেন হচ্ছে টেকনিকের এই ডুয়েল আইব্রো পমেডটা আমার অনেক বেশি উপকারে দেয়। তোমরা সবাই জিজ্ঞেস করো আপু আইব্রোটা কি দিয়ে করো, আর আমার আইব্রো কিন্তু একেবারে আনপ্লাগড। আমি আইব্রোজ করি না প্রায় 1.5 মাস হয়ে গেছে, খুব বাজে অবস্থা আইব্রোর। এর মাঝখানে ফোন চলে আসে, তো আমি লাউড দিয়ে দিয়ে কথা বলি আমার ছোট খালামণির সাথে। ছোট খালামণি ইফতারের ইনভাইট করে, কিন্তু যেহেতু আমার ইফতারের পরপরই লাইভ আছে, প্রমোশনাল লাইভ। অ্যান্ড রমজান মাস মানে প্রত্যেকটা ব্র্যান্ড প্রমোটারের আসলে প্রচণ্ড কাজের চাপ, আর আমি একই সাথে ব্র্যান্ড প্রমোটারের সাথে আবার নিজের বিজনেস স্টার্ট করেছি। সো দুইটা মিলিয়ে প্রেশারটা অনেক বেশি পড়ে যায়। আবার সামনে ফেয়ার আছে 30, 31, 1 এপ্রিল। তোমরা আমাকে পাবা ধানমন্ডি মাইডাস সেন্টারে, যেখানে বর্ষা ক্রিয়েশনের আপ টু 70% অফারে ড্রেস থেকে শুরু করে কালার কসমেটিক্স, যে জিনিসগুলো দিয়ে আমি রেডি হচ্ছি সবগুলো জিনিসই কিন্তু তোমরা এই ঈদ ফেয়ারে পাচ্ছ। ওকে, তো আমি আইব্রোটাকে করে নিলাম। আর দেন আমি অনেক বেশি কম দামি, মানে অনেক বেশি সাশ্রয়ী, অনেক বেশি রিজনেবল প্রাইসের আই ম্যাজিকের এই কনসিলারটা, এটা হচ্ছে 1223 শেড। এই কনসিলারটা আমার খুব পছন্দ। এই কনসিলারটা আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেইজের এই ইটা ফাউন্ডেশনটা, যেটা তোমরা বর্ষা ক্রিয়েশনে মেলায় আসলে পাবা, অফারে পাবা। এগুলো সব কিন্তু গায়ে প্রাইস দেয়া থাকে অ্যান্ড স্ক্যানার কোড থাকে। তারপরে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের সাথে একটুখানি হুদা বিউটি নিয়ে নিচ্ছি, কারণ আমি দেখা যায় একটু মিক্স ম্যাচ করে ফাউন্ডেশন দিতে পছন্দ করি, এতে করে লং লাস্টিং হয় অ্যান্ড বেসটাও খুব সুন্দর হয়। আর আমি এখন দেখতে পুরো ভূতের মতো লাগতেছে না? অনেকেই কমেন্ট করবে পুরো ভূত, বাট ভূতের মতো লাগলেও একটু পরে ঠিক হয়ে যাবে, কারণ মেকআপ করার মাঝখানে আসলে ভূতের মতোই লাগে। এটা লাগাটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক না। কাদার মতো লাগবে, ভূতের মতো লাগবে, বাট শেষে কি লাগলো এটা হইলো আসল। তারপরে আমি আমার প্রোডাক্টকে বাঁচানোর জন্য ব্রাশ থেকে ফাউন্ডেশনগুলো নিয়ে নিলাম হচ্ছে বিউটি ব্লেন্ডারের মধ্যে। তারপর ড্যাব 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 করে আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে আমার স্কিনে এটাকে বসিয়ে দিলাম। আর তোমাদের জন্য বলবো, যারা মেকআপ করো তারা কিন্তু স্কিন কেয়ার মাস্ট হ্যাভ, স্কিন কেয়ার করতেই হবে। আর এই মেলাতে কিন্তু তোমরা বর্ষা ক্রিয়েশনের স্কিন কেয়ার কিছু একদম কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টও কিন্তু তোমরা পাচ্ছ। সো কেউ মিস করবা না। 30 তারিখ, 31 তারিখ, 1 এপ্রিল, 3 দিন ব্যাপী ধানমন্ডি মাইডাস সেন্টার। এটা নতুন 16, পুরাতন 27 অবস্থিত। হচ্ছে কনসিলারটা দিয়ে দিচ্ছি, কনসিল করে নিচ্ছি হাইলাইটিং এর জন্য, কারণ আমার স্কিনটা আগের থেকে একটু ডার্ক টোন হয়ে গেছে। স্কিন কেয়ার করার টাইম পাই না, রাতে ঘুমানোটা হয় না ঠিক মতো, পানি পরিমাণ মতো খাওয়া হচ্ছে না। কাজের চাপ এত বেশি যে যখনই সময় পাচ্ছি না তখনই ধুমধাম করে ঘুমায় যাচ্ছি, এরকম অবস্থা। যখনই সুযোগ পাচ্ছি, তার উপরে রোজা রাখছি, আলহামদুলিল্লাহ নামাজ কালাম পড়তে হয়। তো সব কিছু মিলায়া খুব হার্ড একটা টাইম যাচ্ছে। বাই দ্য ওয়ে, আই ম্যাজিকের এই কনসিলারটার দাম কিন্তু মাত্র 220 টাকা। 220 টাকায় তুমি এরকম একটা কাভারেজ পাচ্ছ। এটা কি বিশ্বাস করা যায়? চিন্তা করো। আমরা যেমন হাই এন্ড দিয়ে মেকআপ করি, আমরা কিন্তু অনেক রিজনেবল বাজেটেরও প্রোডাক্ট দিয়ে আমরা কিন্তু মেকআপ করি, যারা মেকআপ আর্টিস্ট আছি। হ্যাঁ, আর অনেকেই ভাবে যে হাই এন্ড দিলে মেকআপ করলেই বোধহয় তোমার বেসটা সুন্দর বা মেকআপ লুকটা সুন্দর হবে। বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে হাই এন্ডের, ডেফিনেটলি হাই এন্ডের তো অবশ্যই ভালো একটা আছে, যেমন হাই এন্ড প্রোডাক্টগুলো লং লাস্টিং হয়, অক্সিডাইজ কম করে, কিছু কিছু প্রোডাক্ট আবার অক্সিডাইজও করে। হাই এন্ড দিয়ে আমরা মূলত ব্রাইড সাজাই, এছাড়া হচ্ছে পার্টি মেকওভার ক্লায়েন্টের ওপরে অ্যাপ্লাই করি। আমি নিজেও হাই এন্ড ইউজ করি। হাই এন্ড ইউজ করলে যেটা হয়, স্কিনটা ভালো থাকে, ত্বকে কোনো ধরনের প্রবলেম হয় না, এটাও একটা ভালো দিক। কিন্তু লো বাজেটের প্রোডাক্ট দিয়েও, মানে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েও খুব সুন্দর একটা লুক তুমি ক্রিয়েট করতে পারো যদি তুমি চাও। সো এখানে একটা ছোট্ট প্যালেট থেকে আমি ব্রাউন কালারটা নিয়ে পুরো আমার আই এরিয়াটাতে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডিংটা অনেক বড় একটা পার্ট আই লুকের জন্য। আই লুক যেমনই করো না কেন, ব্লেন্ডিংটা প্রপার না হইলে দেখতে সুন্দর লাগবে না। সো আজকে যেহেতু আমার 3টা লাইভ যাবে, প্রথম লাইভটা হচ্ছে বাচ্চাদের বেবিস কালেকশন, অ্যান্ড সেকেন্ড লাইভটা যাবে হচ্ছে কিছু ড্রেস কালেকশন, থার্ড লাইভটা অ্যাজ ইউজুয়ালি স্লিমিং কফি, যেটা আমি হসপিটিক সলিউশন থেকে করে থাকি। সো আমি একটা গোল্ডেন দিলাম, আমি চটজলদি রেডি হচ্ছে। ভিডিওটা করা হচ্ছে সব ওভারঅল ভিডিও, মেকআপ সব কিছু মিলে মনে হয় আমার সময় লেগেছে 25
থেকে 27 মিনিট এরকম। সো আমি আইলাইনার দেওয়াটা তোমরা একটু দেখো, যারা ল্যাশ পরবা, ধরো তুমি ল্যাশ পরবা, ল্যাশ পরলে তোমার ফুল চোখে মানে পুরো চোখে আইলাইনার দেওয়ার দরকার নাই, জাস্ট একটা উইংস টেনে কর্নার টেনে হাফ করে দিয়ে নিলেই কিন্তু তোমার লুকটা অনেক সুন্দর লাগবে। পিছনে সেতু আন্টি এসে পড়ছে, সেতু আন্টিরা ঢাইকা দিলাম। সো এই দেখো লাইনারটা এখন কিন্তু চোখটাও ভাসা ভাসা লাগবে এবং চোখটা সুন্দর লাগবে। আর তুমি ল্যাশটা পরলে ইউ লুক মোর 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 বিউটিফুল, চোখটা অনেক সুন্দর লাগবে। সো এটা আমি তোমাদেরকে আরেকটা ট্রিক্স দিয়ে দিলাম, পুরো চোখে লাইনার দেওয়ার দরকার নাই। যারা মনে করো ল্যাশ পরবা, ল্যাশ না পরলে দিতে পারো। তারপরে আমার মোস্ট ফেভারিট রিমেলের নুট কাজল, এই নুট কাজলটাও ফেয়ারে তোমরা পাবা যারা ফেয়ারে আসবা। এটা অনেক বেশি ভালো, কারণ নুট কাজলটা হচ্ছে চোখটাকে বড় দেখায়। নুট কাজল হোয়াইট কাজল দিলে চোখটা বড় দেখায়। তারপরে অ্যাবসোলুট নিউ ইয়র্কের একটা কন্ট্রোর প্যালেট থেকে, হাইলাইটার অ্যান্ড কন্ট্রোর প্যালেট থেকে আমি আমার গালটারে কাইটা নিতেছি, কারণ গাল কাটাটা অনেক দরকারি জিনিস ভাই আমার, কারণ আমি অনেক গুলমুল্লু। আমি শারীরিকভাবে একটু শুকাইছি, হাত পা বডি শুকাইছে, কিন্তু আমার গাল জীবনেও শুকায় না। আমার বডি 40 থেকে 38 চলে আসছে, এখন আমি জামা কাপড় বানাই 38-এ, কিন্তু আমি দেখলাম 38-এর বডি হইলেও আমার গালটা কিন্তু 38-এর মতো হয় নাই। গালটা যেমন ছিল বরং আরও বেশি বেড়ে যায়। একটুখানি ঘুমাইলে ঘুম থেকে উঠে দেখি গাল পুরা টুপু টুপু। তো যেই কারণে হচ্ছে আমি যেটা করলাম, গালটারে নাকটারে সব কাইটা টাইটা লম্বা খাড়া বাড়ানোর চেষ্টা করতেছি, মানে একদম সুন্দর লাগবে, কাটা কাটা লাগবে। তারপরে হচ্ছে টাইম হয়ে গেল, মানে খুব সুন্দর করে হচ্ছে আমার পাউডার সেট করতে হবে। পাউডারটা সবার শেষে দেই। আর মেকআপ করার জন্য কিন্তু কোনো ডায়েরি দরকার নাই, কোনো লেখাপড়ার দরকার নাই, মানে একটার পরে একটা দিতেই হবে, এমন কোনো সিলেবাস নাই যে এটার পরে এটা না পড়লে হবে না। হ্যাঁ, ব্রোঞ্জারের মানে কন্ট্রোরের আগে ব্রোঞ্জার দেওয়া যাবে না, ব্রোঞ্জারের আগে কন্ট্রোর দেওয়া যাবে না, এরকম কিন্তু না। হ্যাঁ, সো যাই হোক, এখানে সুন্দর করে আমি পাউডারটা দিয়ে দিলাম। অ্যান্ড দেন দেখো খুব সুন্দর করে হচ্ছে পাউডারটা অ্যাপ্লাই করে সুন্দর করে হচ্ছে কি আমি এটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে একটা ম্যাজিক, একটু পরে ম্যাজিকটা দেখবা। এখন যেমনই থাকুক না কেন, পাউডারটা সেট করাটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটিং স্প্রের সাথে ফ্যান না থাকলে হবে, সাথে ফ্যান থাকতেই হবে, ইচ্ছা মতো গাদা গাদা সেটিং স্প্রে দিতে হবে। এখন অনেকেই বলবে সেটিং স্প্রে এতগুলো কেন দেন? সেটিং স্প্রের কাজ হচ্ছে আপনার যে কোনো প্রোডাক্টটাকে স্মুথ করে স্কিনে বসায় দিবে। সেটা আপনি পাউডার করার আগেও দিতে পারেন, ফাউন্ডেশনের পরেও দিতে পারেন, একদম বিয়ার ফেসেও সেটিং স্প্রে দেওয়া যায়। সেটিং স্প্রের কাজ একটা, আর হচ্ছে ফিক্সিং স্প্রের কাজ একটা। ফিক্সিং স্প্রে হচ্ছে পুরো মেকআপটাকে লক করে দিবে, আর সেটিং স্প্রে হচ্ছে পুরো মানে ধাপে ধাপে আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তারপরে আমি আইব্রো থেকে পাউডারটা দিয়ে লাস্ট টাচ আপ দিয়ে নিচ্ছি, যাতে করে আইব্রোসটায় যে আই লুক ফাউন্ডেশন দেওয়ার কারণে আইব্রোসটা হচ্ছে হালকা একটু হয়ে গেছে, এই কারণে এটাকে আর একটু ডার্ক করে নিলাম। আর আনপ্লাগড আইব্রোস প্লাগ করি না, কবে যে করতে পারবো আল্লাহ মাহবুদ জানে, জানিও না। এই রমজান মাসে করা হবে কিনা সেটাও জানি না। কতগুলো প্রোগ্রাম, কালকে হচ্ছে 26শে মার্চ, 26শে মার্চেও পলিটিক্যাল প্রোগ্রাম আছে, লাইভ আছে, আল্লাহ জানে আমার কি হবে। আমি পুরো ডাল মে হালুয়া, কাবাব মে হাড্ডি সব হয়ে যাচ্ছি। তারপরে এই যে মাস্কারা অ্যাপ্লাই করাটা একটু দেখে নাও। মাস্কারা তোমরা করো কি গুতাইতে গুতাইতে বাই করো, এমনি না, মাস্কারাটা ভিতরে দিয়ে তারপরে সুন্দর মতো এই যে আমি যেভাবে করতেছি এরকম করে ঘুরাইতে হবে, ঘুরাইলে মাস্কারা বের হবে। অ্যান্ড দেন তোমার আইল্যাশটা ন্যাচারালি যদি তুমি রাখতে চাও, এটা শুকানোর পরে আর 1 থেকে 2 বার যদি তুমি অ্যাপ্লাই করো মাস্কারাটা, তাহলে কিন্তু একটা কি বলে ফলস ল্যাশের মতো তোমার ল্যাশটা ঘন লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। অ্যান্ড ল্যাশ মাস্কারাটা আমি অ্যাপ্লাই করে দিতেছি। আমি আবার আয়নায় তাকাই একবার, এদিক তাকাই একবার, ওদিক তাকাই একবার। এর মাঝখানে খালামণি ফোন দেয়, খালামণিরা লাউড স্পিকারে দিয়ে কথা বলি। ভাই আমার কোনো শান্তি নাই, শান্তির দিন শেষ, শান্তির দিন শেষ, আসলেই শেষ। তারপরে লোয়ার ল্যাশে একটুখানি রিমেলের একটা কাজল আছে, ওই কাজলটা হালকা করে দিয়ে নিলাম, কারণ আমি ঝটপট রেডি হব, কারণ আমার ইফতারের আগে রেডি হইতেছি, ইফতারটা করেই লাইভের জন্য দাঁড়া যেতে হবে। ভাই কামলা মানুষ, কামলা তো দিতেই হবে। আউটার কর্নারে একটুখানি দিয়ে নিচ্ছি, কি বলে ইনার কর্নারে একটুখানি হাইলাইটার দিয়ে নিচ্ছি। এই হাইলাইটারটা কিন্তু তোমরা মেলায় পাবা অফারে, অনেক বেশি অফারে পাবা মেলায়, ঠিক আছে। এই যে দেখো একটুখানি হাইলাইটিংও করে নিচ্ছি, ঠিক আছে। করা হয়নি এইগুলা, আসলে আমি মেকআপের অনেক চুরি চামারি করি, অনেক ঝটপট করে মেকআপ করি আর অনেক চুরি চামারি করি, যেটা অনেকেই করে না।
আমি কেমনে জানি করি বা কেমনে জানি পারি। তারপরে হচ্ছে আমি এখন লিপস্টিক খুঁজতেছি কোনটা। বাই দা ওয়ে একটা ভিডিও পোস্ট করছি, সেখানে লিপস্টিকের জন্য পাগল হয়ে গেছে। এই হচ্ছে সেই লিপস্টিকটা, এটা বিডি বাজেট বিউটিতে পাবা। এটা আমাকে পিআর হিসেবে গিফট পাঠিয়েছিল বিডি বাজেট বিউটি। এই লিপস্টিকটার যথারীতি আমি ফ্যান হয়ে গেছি। এটা কাইন্ড অফ মিলানি গর্জিয়াসের কাছাকাছি শেডটা, বাট টেক্সচারটা অনেক ভালো, পুরা ম্যাটও না, পুরা মানে ঠোঁটটা টানবেও না, এত সুন্দর। এটা তোমরা বিডি বাজেট বিউটিতে পেয়ে যাবা এই লিপস্টিকটা। জাস্ট এই স্ক্রিনশটটা নিয়ে যদি বিডি বাজেট বিউটিতে বলো যে এই লিপস্টিকটা আমি চাই, তাহলে তোমাদেরকে এই লিপস্টিকটা দিয়ে দিবে বিডি বাজেট বিউটি থেকে। ওকে, সো ফ্রি প্রমোশন করে দিলাম বিডি বাজেট বিউটির, কোনো সমস্যা নেই। আমি আসলে মাঝে মধ্যে অনেক দয়ালু হয়ে যাই, তখন ফ্রি সবার ভালোবাসা দিয়ে দিই। ভালোবাসা দিতে সমস্যা নেই, যে লিপস্টিকটার স্ক্রিনশটটা নিয়ে নিও। অ্যান্ড দেন এটার উপর আমি আরেকটা লিপস্টিক দিব, ওইটাও বিডি বাজেট বিউটির। ওটা আমি খুঁজতেছি ব্যাগের মধ্যে। এই ঝোলাটার মধ্যে আমার প্রায় 70টা লিপস্টিক আছে। তারপর এই যে এই একটা লিপস্টিক পাইছি, এটাও কিন্তু বিডি বাজেট বিউটি থেকে আমাকে পাঠানো হয়েছে। সো এটা উপরে একটু দিয়ে নিলাম। এই দুটা লিপস্টিক খুবই সুন্দর, টেক্সচারও খুব ভালো, এটা খুব লং লাস্টিং অ্যান্ড ম্যাট, পুরা ম্যাট না, মানে ঠোঁট টানবে না। তারপরে এই যে ল্যাশটা দেখতেছো, এই ল্যাশটা আমি পরবো। এই ল্যাশটাও তোমরা মেলায় পেয়ে যাবা। এটা আমার নিজের হাতে তৈরি করা একটা ল্যাশ, আমার হাতে মানে আমার প্রোডাকশনে করা একটা ল্যাশ। এটা তোমরা পাওয়া 450 টাকা। এই একটা ল্যাশে ভাই আমি মনে হয় 20 বারের উপরে পড়ছি। যারা আমার লাইভ দেখো তারা বলতে পারবা। সো 20 বারের উপরে পড়ছি, তোমরা তো মিনিমাম 10 বার পড়তে পারবা, কোনো সমস্যা নাই। চোখ বন্ধ করে একটা ল্যাশ নিয়ে 10 বার পড়বা। যারা যারা মেলায় আসবা তারা কিন্তু এই সব প্রোডাক্টগুলো পাওয়া যাবা 30 তারিখ, 31 তারিখ আর পহেলা মার্চ। ওকে, এই 3 দিন কিন্তু আমি থাকতেছি ধানমন্ডি মাইডাস সেন্টারে। এই ছিল আমার মেকআপ ভিডিও। সরি থুকু, কথায় কোথাও ভুল হইলে সংযত করে নিবা, কারণ রোজা রেখে এতগুলা কথা বলছি, বাপরে বাপ, কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে। আর ভিডিওটা কখন আপলোড দিব আমি জানি না, যখনই দিব তোমরা জেনে নিও। লিপস্টিকের জন্য অনেক ইনকোয়ারি ছিল, লিপস্টিকের স্ক্রিনশট নিয়ে বিডি বাজেট বিউটিতে ইনবক্স করে দাও, দেখবা তোমাদেরকে সবাই সলিউশন দিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। অ্যান্ড সবাই বর্ষা লাইফস্টাইল একটা করে লাইক দিয়ে আইসো, আর সবাই পাশে থাকো, বর্ষা ক্রিয়েশনের সাথে থাকো। সস্তায় বস্তা ভরে ড্রেস নিও, 650, 750, 1050, পাকিস্তানি 2550, পাকিস্তানি 3550 নিও। অ্যান্ড আমি দেখো ভাই অনেক ব্যস্ততার মধ্যে থাকি, এই ব্যস্ততার মধ্যে তোমাদের জন্য সময় বের করে কাজ করার চেষ্টা করি। তোমাদের জন্য না, তোমাদের জন্য তো আছেই, সাথে নিজের পেট চালানো, বাচ্চার পেট চালানো, সবার মিলিয়ে। সো আমার জন্য সবাই দোয়া করো, আমার বাচ্চাদের জন্য দোয়া করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার অ্যান্ড আসসালামু আলাইকুম টু অল।